রক্তের সম্বন্ধ। যুবরাজ, আমার যুবরাজ আমাকে ছেড়ে চলে গেল। আমার বাচ্চাটা আমায় ছেড়ে চলে গেল, আমার সঙ্গে কেন নিয়ে গেল না? বর্দি নিজেকে কেন সামলাও। আমাকে সঙ্গে করে নিয়ে গেল না? সরলা, সরলা, আমি ওকে কথা দিয়েছিলাম যে যতদিন আমি বেঁচে আছি ততদিন ওর কিচ্ছু হতে দেব না। আমি আমার কথা রাখতে পারলাম না সরলা। ও আমার করে চলে গেল সরলা। আমার ছেলে আর কোনোদিন ফিরে আসবে না সরলা। আমার যুবরাজ আমায় ছেড়ে চলে গেল সরলা। বর্দি নিজেকে তুমি সামলাও। আমার যুবরাজ চিরদিনের মতো আমায় ছেড়ে চলে গেল সরলা। ওকে ফিরিয়ে আনো, ওকে যেভাবে ওকে ফিরিয়ে আনো। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে মেরে ফেলো তুমি, আমি ওকে ছেড়ে বাঁচতে পারবো না। আমায় মেরে ফেলো সরলা, আমায় মেরে ফেলো। আমার ছেলে। কেন যুবরাজ, কেন কেন যুবরাজ, কেন তুমি নিজেকে শেষ করে দিলে যুবরাজ? সবকিছু আমার জন্য হয়েছে, সবকিছু সবকিছু আমার জন্যই হয়েছে, কিন্তু কেন তুমি নিজেকে শেষ করে দিলে যুবরাজ? কেন? সবকিছুই আমার জন্য হয়েছে, সবকিছু। তুমি কেন এরকম করলে যুবরাজ? কেন তুমি তোমার প্রাণ দিয়ে দিলে যুবরাজ? কি আশ্চর্য ব্যাপার যে বোবা ও আসলে নীরাজ। হ্যাঁ, আর নীরাজ বলতে তো জায়গিরদার পরিবারের খাস লোক। আর তার থেকেও বড় কথা হলো ও সন্ধ্যার প্রেমিক। বারে উপরওয়ালা, এখন ও যাকে ভালোবাসে আমি তাকেই মারার জন্য ওকে পাঠিয়েছিলাম। এত বড় গাড়ি করে আবার কে এলো রে?
যুবরাজ, 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 তুই কোথায় চলে গেলি বাবা? বৌদিমণি, দেখতে দেখতেই সব সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আসুন, যুবরাজের অন্তিম চলুন, যুবরাজকে একবার শেষ দেখে নিন। বড়দা কোথায়? দাদা যখন যুবরাজের খবরটা শুনতে পান, উনি উনি খুব বড় আঘাত পান, আর ওনার খুব বড় একটা হার্ট অ্যাটাক হয়। একটা সরকারি হাসপাতালের আইসিইউতে ওনাকে শিফট করা হয়েছে। বড়দি, তুমি নিজেকে সামলাও একটু। দেখুন, আমাদের কাছে সময় কিন্তু খুব কম। আগে ফর্মালিটি কমপ্লিট করে আমাদের তাড়াতাড়ি জেলে ফিরতে হবে, তাই আপনারা তাড়াতাড়ি করুন। সরলা, কি হলো আমার? আমার ছেলে আমাকে ছেড়ে যেতে পারে না। যুবরাজ, এটা কি হয়ে গেল? যুবরাজ, আমার সোনা, আমার সোনা, আমার ছেলে, আমার সোনা। ওর মুখের ওপর একটু গঙ্গা জল বুলিয়ে দিন। যুবরাজ, কি হলো? কি সর্বনাশ হলো আমার? আমার সোনা ছেলেটা কোথায় ছেড়ে চলে গেল? সরলা, ওর বাবা তো এখন আইসিইউতে ভর্তি। মুখাগ্নি কে করবেন? এগিয়ে যান। দাঁড়িয়ে যাও ডেকে। খবরদার, তুমি আমার ছেলের চিতাকে স্পর্শ করবে না। এরকম কেন বলছেন বৌদি? যুবরাজ আমার সন্তানের মতো ছিল, সবই জানেন। আমি যুবরাজকে কতটা ভালোবাসতাম। আজ দাদা সাহেব নেই, তাই মুখাগ্নি করার অধিকার তো আমার বৌদি। কোনো অধিকার নেই তোমার। আমার ছেলেকে আগুন দেওয়া তো দূর, ওকে স্পর্শ করা তো দূর, ওকে দেখার অধিকারও তোমার নেই। আজ আমার ছেলে এখানে এইভাবে পড়ে আছে, আমার সঙ্গে কথা বলছে না, আমাকে ছেড়ে চলে গেছে, সেটা শুধু তোমার জন্য। তুমি বিশ্বাসঘাতকতা করেছো, তুমি সাক্ষী দেওয়ার জন্য আমাদের জেলে যেতে হলো। তুমি তো যুবরাজকে এত ভালোবাসতে, তাহলে ভুলে কি করে গেলে যে যুবরাজ জেলকে কতটা ভয় পেত? ও জেলের গণ্ডির মধ্যে থাকতে পারলো না, সেই জন্য। খবরদার, তুমি আমার ছেলের গায়ে হাত দেবে না। আজ দুনিয়ার কাছে আমার ছেলে মরেছে, কিন্তু আমার কাছে আমার ছেলে আর ডিকে দুজনেই মৃত।
এটাই ভেবে নাও যে আজ আমার ছেলের অন্তিম সৎকারের সঙ্গে তোমার আর আমার সম্পর্কের অন্তিম সৎকার হয়ে গেল। আমার ছেলে পৃথিবী থেকে, আর তুমি আমার হৃদয় থেকে চিরদিনের মতো মুছে গেছো, সারা জীবনের মতো বুঝেছো তুমি। পঙ্কজ, তুমি করবে যুবরাজের অন্তিম সৎকার। হ্যাঁ পঙ্কজ, তুমি। চলুন ম্যাডাম। এক মিনিট, আমি একবার আমার বৌমার সঙ্গে কথা বলতে চাই। তোমার হয়তো এটা মনে হচ্ছে সন্ধ্যা যে তুমি জিতে গেলে, কিন্তু এখনো আমি হার মানিনি। কাল অব্দি আমার জীবনের একটাই উদ্দেশ্য ছিল, আমার ছেলের খুশি। আর আজকের পরেও আমার জীবনে একটাই উদ্দেশ্য থাকবে, তোমাকে শেষ করা। বুঝে গেছো তুমি? তুমি পৃথিবীর যে কোনো কোনায় থাকো না কেন, আমি তোমায় ঠিক খুঁজে বার করব। তুমি ভগবানের কাছে একটা প্রার্থনাই করো, যেন আমার ফাঁসির সাজা হয়। কারণ যদি আমার ফাঁসির সাজা না হয়, তাহলে আমি তোমার জীবন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর করে তুলব। আমি আমার ছেলের জ্বলন্ত চিতার দিব্যিকে বলছি যে তুমি তোমার মৃত্যুর জন্য আমার কাছে ভিক্ষা চাইবে। আর তুমি সামান্য একটা চাকর, আমাদের খেয়ে মানুষ, এভাবে তুমি প্রতারণা করলে আমাদের সঙ্গে। আমি কোনো দিন এ কথাটা ভুলবো না, আর তোমাকেও বলতে দেব না। চলুন আপনারা, নিয়ে চলুন এদের। আপনারাও এবার যান, ওদের নিয়ে এসো। আরে তোমরা আমার মৃত্যু শোক কেন পালন করছো? কেন নিজেদেরকে দোষী মনে করছো? আরে আমার সাথে যেটাই হয়েছে সেটা তো হওয়ারই ছিল। নিজের একটা রহস্যকে লুকিয়ে রাখার জন্য আমি সবার জীবনের সাথে খেলেছি,
আমি তোমার জীবন নষ্ট করে দিচ্ছি সন্ধ্যা। তোমাকে কখনো খুশি রাখতে পারলাম না। তোমার বাবার মৃত্যুর কারণ পর্যন্ত হলাম। আর নীরজ, আমি তোমার সাথে যা যা করেছি, আমি জানতাম যে তুমি সন্ধ্যাকে ভালোবাসো, কিন্তু তাও আমি সন্ধ্যাকে বিয়ে করলাম। ওর অন্ধ হওয়ার সুযোগ নিয়েছি আমি। তোমার বিশ্বাসযোগ্যতার সুযোগ নিয়েছি, এমনকি তোমাকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করেছি, কিন্তু তারপরেও তোমরা আমার জন্য দুঃখ পাচ্ছ। কেমন ধরনের মানুষ তোমরা দুজনে? আমি তো এটারই যোগ্য ছিলাম। আমার মৃত্যুই আমার কর্মের শাস্তি। আর আজকে আমার পুরো পরিবার তাদের কর্মের শাস্তি পাবে। কিন্তু তোমরা দুজনে এভাবে দুঃখ পেয়ে নিজেদেরকে দোষী মনে করে আমার বোঝ আর বাড়িয়ে দিও না প্লিজ। না হলে আমি কোনোদিনই মুক্তি পাবো না। আমি আরো একবার জন্মগ্রহণ করতে চাই। হ্যাঁ, একজন ভালো মানুষ হই। আমিও তোমাদের দুজনের মতন মানুষ হতে চাই। কিন্তু তোমরা যদি নিজেদেরকে দোষী মনে করো, তাহলে আমার এই শেষ ইচ্ছেটা কোনোদিনও পূর্ণ হবে না। নীরজ, আমার ভাই, আমার সন্ধ্যা, যদি সম্ভব হয় আমাকে আর আমার পরিবারকে ক্ষমা করে দিও প্লিজ। আরে বাবা, কোথায় ছিলিস তুই? হ্যাঁ, কত জায়গায় খুঁজলাম তোকে, পেলাম শেষে সেই শ্মশান ঘাটে। তুই কি জানিস তো জ্যাকপট লেগে গেছে, লটারি। ওই দেখ।